দেখে নামবি, এখানে পুরো পেছলা আছে। এবার দেখো ডাউন আছে, তো এখান থেকে ব্রেক মেরে দাও, নেক্সট সেকেন্ড গিয়ার দিয়ে দাও। গুড মর্নিং রাইডার্স, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এত খারাপ অবস্থা আশা করতে পারিনি। কোথায় কী বেরোবো না বেরোবো কিছু বুঝতে পারছি না। এই হচ্ছে ওনার হোটেল থেকে নামার পথে সকাল থেকে বৃষ্টি ঝেপে। আমরা আজই দিনটাই রয়েছি শুধু, জানি না কী হবে না হবে। এখন যাচ্ছি দেখি এই ছাতা ফাতা সব নিয়ে খাবারের উদ্দেশ্যে। দেখা যাক খাবার কোথায়, সামনে আছে যদিও, ওখানে যাই দেখি পাই কিনা। এখানে খুব দেখে নামবি, এখানে পুরো পেছলা আছে। কি করলি তুই এখন? পড়ে গেছিল, পেছলা আছে তো, রাস্তা পেছলা হাত থেকে পড়ে গেছে। আমি 3টে জিনিস সামলাচ্ছি, কিছু হয়নি। কাউকে দায়িত্ব দিয়ে শান্তি নেই। এটা হচ্ছে হোটেলের বাইরের। বৃষ্টি অতটা হচ্ছে না, গায়ে অতটা লাগছে না যদিও। দেখি একটু থামলেই বেরিয়ে যাবো আমরা বাইক নিয়ে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। চলে এসছে গরম গরম লুচি, এদিকে উনি, তার সঙ্গে জিলিপি। চলো তাহলে খেয়ে দেবো, তারপর দেখা হচ্ছে। এখান থেকে ব্রেকফাস্টটা করে নিলাম। লুচি আর ওই দেখো আমার দিকেই আসছে। না বাবু আমি খাবো না, চাপ নেই। লুচি আর কি জিলিপি, লুচি ঘুগনি জিলিপি। কত টাকা? 80 টাকা। ভালোই হলো, আমাদের হোটেল বেশি দূর নয় এখান থেকে। যাক ওয়েদারটা পরিষ্কার হয়েছে, কিন্তু মেঘ করেই আছে। তো দেখি রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। বৃষ্টিও ঝড়ও ঝড়। সুন্দরী না সুন্দর? ওই সুন্দরী মুখ দেখাচ্ছে না, মুখ দেখে এই সুন্দরী বললাম বলে মুখ দেখে। হ্যাঁ হ্যাঁ কারণ ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক রাইড তো হবে। বেশি যখন ভিজে ভিজে হলেও বেরোবো। ওই দেখো ওটা আবার এক পা তুলে বাঁধ দিচ্ছে। ওরে 11টা বাজে, সবাই উঠে পড়েছে, আর বাঁধ দিতে হবে না তো। এক পা তুলে দিয়েছে আবার ওপরে। জিমন্যাস্টিক হবে পায় না রে। আবার গেছে। ঠিক আছে তাহলে চলো রাইডার্স। বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যে বেরোতে তো হবেই, তো বেরোই দেখি তোমাদের কী কী দেখাতে পারি বৃষ্টির মধ্যে। যতবার এখান দিয়ে নামি এই জায়গাটা ওটা অপরূপ লাগে। এই জায়গাটা মনে হয় ফাটাফাটি। আলটিমেটলি বৃষ্টির জন্য আমরা আটকে গেছিলাম, দাঁড়িয়ে গেছিলাম হোটেলের সামনে। তো বৃষ্টিটা আবার থামলো, এখন দেখি বেরোই। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে মার্বেল লেক। বৃষ্টির দিনে পাহাড় দেখতে সত্যি সুন্দর লাগে, কিন্তু আমাদের মতো ব্লগারদের প্রচণ্ড অসুবিধা। তবে ভাবতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা হবে। দুদিকেই পাহাড়, হ্যাঁ এইদিকেও পাহাড় এইদিকেও পাহাড়। ওইদিকেও পাহাড়। আমাদের হোটেল থেকে মার্বেল লেক ওই 6 কিলোমিটার। তাও তো বলছে নাকি এই মানে কাল থেকে বৃষ্টিটা একটু কমেছে, নাহলে তার আগের দিন নাকি আগের দিন মানে মোটামুটি 3-4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মেরেছে ই রাস্তা পে কয়সে চলে গা রে বাবা। কিরে ভয় পাচ্ছিস? ভয় পাওয়া উচিত। ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং।
ওয়াটার ক্রসিং, চাকা আটকে যাচ্ছিল। ঠিক আছে, এখানে একদম সেকেন্ড গিয়ার করে দাও, গাড়ি পুরো ছেড়ে দাও, গাড়ি নামছে, গাড়ি নিচে থেকে নামবে, ব্রেকও মারতে হবে না তোমার, একদম বিন্দাস। এইবার এখান থেকে আবার এক্সেলারেটর দাও, কারণ এখানে হাই স্লোপ আছে। তো যারা যারা পাহাড়ে যেতে চাইছো কিন্তু কোনোদিনও পাহাড় চালাওনি, আমার ভিডিও দেখো, পুরো প্রপার তোমার বুঝে যাবে। এবার দেখো ডাউন আছে, তো এখান থেকে ব্রেক মেরে দাও, নেক্সট সেকেন্ড গিয়ার দিয়ে দাও, যারা তোমার ব্রেকও না মারতে হয়। এবার গাড়ি আপনি থেকে চলছে, আমার হাত পুরো ছাড়া, গাড়ি আপনি থেকে নিচে যাচ্ছে একদম কম স্পিডে, ব্রেকও মারতে হচ্ছে না, গাড়ি যাক নিচে, নিচে যাক। এবারে এখানে হালকা করে ব্রেক মারো, এই এবার এক্সেলারেটর দাও। তাতে কী হবে, যদি তুমি দার্জিলিং সিকিমে যাও, এখানে তো মানে এখানে যেমন কি তোমার ব্রেক মারলে তোমার ব্রেক অত গরম হবে না, কিন্তু দার্জিলিং সিকিমে এত চড়াই উতরাই যে তোমার ব্রেক ক্যালিবার গরম হতে পারেও, প্রচুর চান্স আছে, তখন ব্রেক লাগবে না। কিন্তু এইগুলো করে নামলে তোমার একদম পারফেক্ট, গাড়িও ঠিকঠাক রেসপন্স করবে একদম। আমি অনেক ভিডিও দেখলাম, কিন্তু কেউ কিন্তু প্রপার দেখিয়ে বলছে না, সব মুখে মুখে বলে বেরিয়ে যাচ্ছে। এই যেমন দেখো এখানে স্লোপ আছে, গাড়ি সেকেন্ড গিয়ার করে নাও, গাড়িকে যেতে দাও, গাড়ি যাবে, নিজে থেকে যাবে। তুমি এক্সেলারেটর দিতে হবে না, ব্রেকও দিতে হবে না, গাড়ি নিজে থেকে যাবে, হয়ে গেল। এবার তুমি এক্সেলারেটর দাও। আর একটা খুব নিয়ম হচ্ছে, যে চড়াই তুমি যে গিয়ারে তুলবে, সেই চড়াই সেই গিয়ারেই নামাতে হবে। এই যে স্লোপ আছে, ছেড়ে দাও। এই দেখো এবার 3 নম্বর গিয়ারে নামবো, দেখো আমি তবু একটু সাহস পেয়েছি আমি, যেহেতু 3 নম্বর গিয়ারে নামবো, কিন্তু 3 নম্বর গিয়ারে নামলে আমাকে একটু হালকা ব্রেক অ্যাপ্লাই করতেই হবে। এই যে হালকা ব্রেক অ্যাপ্লাই করলাম, এই যে হয়ে গেল, ঠিক আছে। আবার স্লোপ আছে, ছেড়ে দাও গাড়ি পুরো। এখানেও আমাকে 3 নম্বর গিয়ারে যেহেতু আছি, হালকা ব্রেক অ্যাপ্লাই করতে হবে। এই যে হালকা ব্রেক অ্যাপ্লাই করলাম, এবার সেকেন্ড গিয়ারে দিয়ে তুলে দাও গাড়ি, আরামসে গাড়ি উঠে যাবে, উঠে গেল। আমিও কিন্তু কালকে এসে এইসব শিখেছি। ব্যাস, এবার তোমরা না গেলে, এবার দেখো আমি তো তোমায় দেখিয়ে দিলাম, ঠিক আছে, এবার তোমরা যাও, গিয়ে দেখো, জিনিসটাকে অনুভব করো, আরামসে হয়ে যাবে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। যে পাহাড়ে প্রথমবার, অনেক ভিডিও তোমরা দেখবে ধুমধাম করে পড়ছে, ভয় পেলে কিচ্ছু হবে না, মনে সাহস নিয়ে গিয়ে গেল। আর চারিদিকের সিন সিনারিও তো রয়েছেই। এই যেমন দেখো স্লোপ আছে, আমি এখানটা সেকেন্ড গিয়ার করে দেবো ফর মাই সেফটি রিজন। উঠে গেল। বাইক ধোয়ার জায়গাও পেয়ে যাবে তোমরা, আরামসে বাইক ফাইক ধুয়ে। খালি কাকা না বসে থাকলে আমরা যেতাম একটু, কিন্তু কাকা মনোযোগ সহকারে গাড়ি ধুচ্ছে। রাঙা মোড়, এই রাঙা মোড় থেকে ডান দিক নিয়ে নিতে হবে, নিলেই তোমাদের সিধে মার্বেল লেক। রাইডার্স, মার্বেল লেক হয়ে গেল, এখন আমরা যাচ্ছি বামনি ফলস। তো ওইভাবেই সাজিয়েছি, এটা কাছাকাছির মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে একেবারে। তো বামনি ফলস এখান থেকে 4 মিনিট দূরত্ব, 2 কিলোমিটার। তো যাই বামনি ফলস। তোমরা যদি আসো, তোমরা ওইভাবে প্ল্যান করতে পারো, তাহলে কী হবে, একদম কাছাকাছির মধ্যে সব কটাই তোমরা করতে পারবে। নাহলে একবার তোমাকে নামতে হবে, একবার উঠতে হবে, এসব না করে পরপর একদম দেখতে দেখতে চলে যাবে। একদম মার্বেল লেক থেকে বেরোবে, নেতাজির মূর্তির একদম সাইডে ডান দিক নিয়ে নেবে। কালকে বৃষ্টির চক্করে আমাদের এত লেট হয়ে গেল।
এখন পাহাড়ে চালাতে মানে মোটামুটি একটা হাতে চলে এসছে, আমার অভ্যাসে চলে এসছে। যখন একদম কনফিডেন্স থাকবে তখনই ওভারটেক করতে যাবে, নচেত ওভারটেক নয়। চলো, বামনি ফল পৌঁছে গেছি। এই সামনেই বামনি ফল। রোদ্দুর উঠে গেছে, কি টেনশনে ছিলাম আমরা, রোদ্দুর উঠবে কি উঠবে না এসব। কোনটা দিয়ে যাবি? তোমার কাছে দুখানা অপশান আছে, এটা দিয়েছ, ভেঙে পড়লে পড়বো। ভাঙবে না তোরে? ওরে ভেঙে পড়ে যাবি রে, আয়। আসলে আরো বৃষ্টিটা এখন হয়েছে তো, তার জন্য আরো জলের প্রেশারটা অনেক। নতুন ছোট্ট অতিথি কি করে আমার হাতে চলে এলো। এ দেখ, ছোট্ট অতিথি হঠাৎ করে আমার হাতের মধ্যে এসে পৌঁছে পড়লো। নিয়ে দেখে, আমি কিন্তু কিছু করিনি, হঠাৎ করে দেখছি আমার হাতে বসে আছে। জানি না কি ওনার মনস্কামনা। তুই হাতেই থাক, তোকে তোকে বামনি ওয়াটারফলস ঘুরিয়ে দেখা যান। কি রে, নিচে নামবি? হ্যাঁ নিচে নামবি? কি রে, নিচে নামবি? হ্যাঁ নামবে বলছি। অপরূপ সুন্দর। ওয়েস্ট বেঙ্গলে যে এরকম জায়গা আছে ভাবতে পারিনি। আমরা অনেক নিচে চলে এসেছি, আরও নিচে আছে। এখানে গেছে কী হলো, পিউকে ডেকে নিয়ে চলে গেল। এখানে আরেকটা গ্রুপ এসে ফটোশ্যুট করছিল, তারা ডেকে নিয়ে গেল, তারা ফটো তুলবে মেয়েরা মিলে। দেখি, হচ্ছে বামনি ফলস। চলো রাইডার্স, বামনি ফলস হয়ে গেল, এবার যাচ্ছি আমরা তুর্গা ফলসে। হঠাৎ করে এত চড়া রোদ দিয়ে দিল, হালত খারাপ হয়ে গেল। তো বামনি ফলস থেকে তুর্গা ফলস ওই হচ্ছে 1.8 কিলোমিটার। এটা হচ্ছে তুর্গা ফলসের রাস্তা। এই রাস্তাতে কী করে যাবো আমরাই জানি, আমরা জানি না, সরি, রাস্তাই জানে। অলরেডি দুবার হড়কে যাচ্ছিলাম, নেমে তো যাবো, উঠবো কি করে? এটা হচ্ছে তুর্গা ফলস। এই হচ্ছে তুর্গা ফলস। এর থেকে নিচে যেতে পারবো না, কারণ পুরো স্লিপারি রাস্তা। চলো এবার ওপরে কি দেখা হচ্ছে। তুর্গা ওয়াটারফলস হয়ে গেল, এখন যাচ্ছি তুর্গা ড্যাম। সামনের ভিউ ওফ, ক্যামেরায় কতটা আসছে জানি না, খালি চোখে মারাত্মক লাগছে। এখনো পর্যন্ত আমরা দুপুরে কিছু খাইনি, এইসব দেখতে দেখতে আমাদের দুপুর পেরিয়ে গেল। এটা তুর্গা ড্যাম, চলে এলাম। এবার আমরা যাব হচ্ছে লোয়ার ড্যাম। এখন লোয়ার ড্যাম এখান থেকে 6.8 কিলোমিটার। এখন রাইডার্স আমরা লাদাখের রাস্তা দিয়ে যাচ্ছি পুরোপুরি। এটা হচ্ছে লাদাখের লোয়ার ড্যাম, মানে পুরুলিয়ার লোয়ার ড্যামের রাস্তা। সামনে একটা ওয়াটার ক্রসিং, এই ওয়াটার ক্রসিং আমরা ক্রস করে দিলাম। ওইদিকে একটা ভুতুরে বাড়ি, আবার একটা ওয়াটার ক্রসিং, এই যে ওয়াটার ক্রসিং, আর একটা উঠে গেলাম ওয়াটার ক্রসিং এ দিয়ে। উঠে বাবারে, আরেকটা ওয়াটার ক্রসিং। এবার অনেক বড় ওয়াটার ক্রসিং, পড়ে না যাই। হ্যাঁ, লাদাখ রাইড কমপ্লিট। অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে লাদাখ রাইডের সঙ্গে জুড়েছিলে।
যাই হোক, ফিল তো নেওয়াই যায় নাকি? সে যাবো তো একদিন আর নিশ্চয়ই, তার আগে ফিল নিতে কি আছে। বাহ, কেউ ভালো বলেছে, যারা কম খরচে একদম লাদাখের ফিল নিতে চাও তারা এখানে চলে আসো। পাহাড়ের উপরে যখন ছিলাম তখন দুজনের সঙ্গে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল দুজন টুরিস্টের সঙ্গে। তারা পরশুদিন থেকে রয়েছে। পরশুদিন বলছিল নাকি তাদের ঘরে দিয়ে মেঘ মেঘ ঢুকে যাচ্ছিল, আর কনকনে ঠান্ডা ছিল। ঠান্ডা এখনও আছে, কিন্তু পরশুদিন নাকি মারাত্মক ছিল। সামনে সুবিশাল পাহাড়, হয়তো গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখ পাহাড়ের উপরে। দেখতে পাচ্ছিস? আমরা এটার উপরেই যাবো। এটা হচ্ছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। হ্যাঁ, তাহলে আপার ড্যাম কোনটা নাকি? পাহাড় এক কথায় পাহাড়, পাহাড়ের কোনো এ হবে না, ফটোগ্রাফি তোলা নিষেধ। এটা লোয়ার ড্যাম পৌঁছে গেলাম। এই হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম দেখা হয়ে গেল। ওইখানে ছিলাম, দেখতে দেখতে কত উপরে চলে এলাম। না, এখনো আরো উঁচুতে উঠবো আমরা। দেখো, এই রাস্তা দিয়ে ঘুরতে 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 ওই দিক দিয়ে ঘুরতে 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 এখানে চলে এসেছি। ওইখানটায় ছিলাম আমরা লোয়ার ড্যামের। এখন আরো উপরে উঠবো, চল। এই দেখো আরেকজন সদস্য, ও খুঁজতে এসছে এখানে আপার ড্যাম। ও পোস্ট দিয়েছে আবার। না ভাই করিস না। চান করছে, গরম প্রচন্ড আছে। স্মল ওয়াটার ক্রসিং, রাইডার্স আপার ড্যাম পৌঁছে গেছি। এদিকে দেখ, এদিকে জঙ্গল, এদিকে জল। রাইডার্স চলে এসছি। রাইডার্স আপার ড্যামে ঘোরা হয়ে গেল, অনেকগুলো ফটো ভিডিও তোলা হয়ে গেল। ফটো ভিডিওগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আমাদের ভিডিওর তলায় দিয়ে দেবো, তো ওটাকে ফলো করে নিও। ইনস্টাগ্রামে আমাদের অনেক ভিডিও ফটো সব পাবে, ইভেন পরবর্তীকালে আমাদের কী কী ভিডিও আসতে চলেছে সেগুলো দেখতে পেয়ে যাবে। আলটিমেটলি যদি তোমরা আমাদের এই রাইডটাকে এনজয় করো তাহলে জানো কি করতে হবে। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। এখন আপাতত একটা খাবার জায়গা খুঁজতে হবে, যেখান থেকে পেটের মধ্যে কিছু খেলে আমরা দেখি তারপর কি করব। ওই নিচে ছিলাম আমরা, ওই নিচ থেকে উঠতে উঠতে উপরে এসেছি ঘুরতে ঘুরতে। ডিভিসির এই যে রাইডার্স, এই ড্যামের একটা গেট পেলাম। এই যে এখানে জল, এখানে পুরো খটখটে শুকনো, আর ওইদিকে মেঘ করেছে। মেঘ আমার পিছু ছাড়ছে না। তো এখান থেকে আমরা বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিলাম ছোটো ছোটো। আর এখানে সব চাঙ্গু পাঙ্গু মঙ্গুর দল সব। ওরে কাটা তারে খোঁচা খাবি রে, এরা তো দেখছি কিছুই মানছে না। এখন আপাতত ভাবছি আর কোথাও এ করবো না, একদম খেয়ে দিয়ে একদম ঢুকে যাবো। এরা রাস্তাটা অমায়িক লাগছে, এনজয় করে জাস্ট।
এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। যে সামনে বসে আছে খাবারের দিকে তাকিয়ে পুরো শুরুও করে। এই হোটেল থেকে খেয়ে নিলাম দুপুরের খাবার। ঘরে পৌঁছে গেছি, ওদিকে ফ্রেশ ট্রেশ হয়নি। তারপরে দেখি কি করব, রেস্ট নেবো না একটু পরে তো আবার বেরোবো। কাছে পিঠে একটা শুনলাম নাকি রাম মন্দির রয়েছে, ওটাও দেখে আসবো। তাহলে এখন যাচ্ছি আমরা, এই চা টা খেয়ে আসি। বৃষ্টি আমাদের পিছন ছাড়বে, এই বেরোলাম আবার বৃষ্টি। চায়ের দোকানে ঢুকলাম, পকোড়া অর্ডার দিলাম আর দুটো চা। এখন দেখা যাক চেয়ারটা দেখো, গেছিলাম রাম মন্দির খুঁজতে, পুরো এরিয়া ঘুরে নিলাম, কোথাও কিচ্ছু পেলাম না। তাই ভাবলাম দুজনে মিলে যে আজকে যখন, ও বাবা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আজকে যখন লাস্ট দিন তো যাই একটু রেস্ট নিই, কারণ কালকে আমরা আবার বেরিয়ে যাব। তো এখন পর্যন্ত এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে দিও, কারণ ভিডিও এলে সবার আগে তোমার কাছেই তাহলে আসবে। ততক্ষণ বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। আবার পরে দেখা হচ্ছে।